পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশন 5ই ফেব্রুয়ারি কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি প্রেস মিটের আয়োজন করেছিল, যেখানে WBW এর পরবর্তী বড় ইভেন্ট কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এর ঘোষণা করা হয়, যা 8ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত জোড়াবাগানের পঞ্চানন ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 150 জন তরুণ প্রতিযোগী, যারা 7 থেকে 12 বছর বয়সী শিশু, তারা অংশগ্রহণ করে। প্রেস ব্রিফিংটি করেন শোভন চক্রবর্তী, যিনি পশ্চিমবঙ্গ রেসলিং অ্যাসোসিয়েশনের সম্পাদক, এবং অসিত সাহা, যিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মাননীয় সহসভাপতি। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক জহর দাস এবং সহকারী সম্পাদক নন্দন দেবনাথও সেদিন উপস্থিত ছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া তো কোনো গেমের প্রচার সম্ভব নয়, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এরকমভাবে পাশে আছেন, পাশে থাকবেন। আর আগামী 8ই ফেব্রুয়ারি রবিবার যে কিড রেসলিং সেকেন্ড বেঙ্গল কিড রেসলিং চ্যাম্পিয়নশিপটা করতে যাচ্ছি, সেটার গুরুত্ব অপরিসীম। কারণ এই ছোটো ছোটো বাচ্চাদের থেকে আমরা আগামী দিনের চ্যাম্পিয়নদের বের করে আনতে পারবো। এবং এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমরা রেখেছি, যেটা হচ্ছে বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য এবং কোচদেরকে এনকারেজ করার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্ট এবং প্রত্যেক ক্লাবের জন্য আলাদা আলাদা টি শার্টের আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা আজকে আমরা এখানে লঞ্চ করব। সেই সাথে প্রত্যেক ওয়েট ক্যাটাগরির প্রত্যেকে আলাদা আলাদা মেডেল, গোল্ড, সিলভার এবং দুটো করে ব্রোঞ্জ হয় আমাদের রেসলিংয়ে, ঠিক আছে। আর সেই সাথে যেটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের সব থেকে আকর্ষণীয় একটা ব্যাপার, সেটা হচ্ছে টিম চ্যাম্পিয়ন ট্রফি। আর সেটা হচ্ছে যাদের নামে হয়েছে। সুতরাং এইগুলো কোনো কথা নয়, অজুহাত। আমাদের জমি দিতে চাই যে এখন সেই সোনারপুর রায়ের বলুন, তখন আমরা জমি নেবো সম্ভব? কলকাতায় একদম আমাদের জমিটা হচ্ছে চিড়িয়াখানার উল্টো দিকে, হাওয়া অফিসের কাছে। আমাদের জমি নিয়ে যাওয়া উচিত, ওখানে কেউ যাওয়া সম্ভব? হার্ট অফ দ্য সিটি। আরো অনেক জমি আছে চারিপাশে, দেখবেন না বিভিন্ন জায়গায় সব ক্লাব সারা কালো চেয়ার নিয়ে সব বসে আছে। আমরা সরকারের কাছে চাইছি একটু জমি পেলে। 2036 অলিম্পিক নিয়ে আমরা মাতামাতি করছি। এখন থেকে যদি আমরা যদি পিকআপ না করি, 12 বছরের ছেলেকে যদি এখন ধরি আমরা, সেই ছেলেটা কিন্তু 36 খেলবে, সেই চেষ্টা নেই। আমাদের 3 লাখ 5 লাখ চাই না, আমাদের ওই পিকআপ এবং বলে তাদের পিছনে খরচ করুন। এখন যে ছেলে মাতামাতি করছে কে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো করছে না। রাজ্য সরকার তো এই ব্যাপারে ওয়াকিং হবে না। আপনি জমি চাইছেন রাজ্য সরকারের কাছে, জমি রাজ্য সরকারের কাছে। তার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে 2036 আমাদের যে প্রথম অনুষ্ঠানটা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেসলিং ডে দিন, যেখানে বিভিন্ন কনসাল জেনারেলরা উপস্থিত ছিলেন এবং মঙ্গোলিয়ান অ্যাম্বাসেডর উনি নিজে উপস্থিত ছিলেন, কেননা মঙ্গোলিয়ার ন্যাশনাল খেলা হচ্ছে রেসলিং। এছাড়াও রাশিয়ান কনসাল জেনারেল উপস্থিত ছিলেন এবং কলকাতা। এগুলো তো দেখছি যাতে খুব উচ্চ স্তরে আমাদের রাজ্য থেকে এরাও এগিয়ে আছে এবং তারা ভালো ফল করছে এবং আমরা চেষ্টা করব, আবার বলছি, 3 বছরের মধ্যে যেন ভারতবর্ষের কুস্তি আবার নিজের জায়গায় পৌঁছতে পারে। আমি কখনোই বলবো না যে 1, 2 বা 3, 4-এর মধ্যে নিশ্চয়ই আজকে বাংলার কুস্তিকে তুলে নিয়ে যেতে পারবে। এইটুকুনি বলে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। স্পেসিফিক যদি আপনারা কিছু জানতে চান, অনেক বড় কুস্তির ইতিহাস, আমরা নিশ্চিতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব। যেটা রেসলিংয়ের আমাদের যেটা সেটা হচ্ছে যে রেসলিং ভারতবর্ষকে সব থেকে বেশি সম্মান এনে দিয়েছে ফ্রম ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল লেভেল। ভারতবর্ষে আমাদের অলিম্পিক হওয়া মানেই আমরা ভাবি যে পদক যদি আসে সেটা রেসলিং থেকেই আসে। এছাড়া কিন্তু আমাদের আমি কোনো খেলাকে ছোট করছি, কিন্তু আমাদের ধারণা থাকে যে রেসলিংটাই আমাদের একটা যদি কিছু আশা থাকে সেটা রেসলিং। কিন্তু সেটা দেখা গেছে যে কখনো অ্যাথলিট থেকে এসছে, জ্যাভলিন থেকে এসছে, এরকম এসছে। কিন্তু প্রতি বছরই আমরা যদি দেখি রেসলিং কিন্তু ভারতবর্ষকে পদক দিয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যে রেসলিংয়ের একটা সময় ওয়েস্ট বেঙ্গলের স্বর্ণযুগ ছিল, রেসলিংয়ের আতুম ঘর বলা হতো ওয়েস্ট বেঙ্গলকে। অনেক বড় বড় রেসলার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিসিপেট করেছে। এবার সেই জিনিসটাকে পুনরুদ্ধার করার জন্য আমাকে তো গোড়া থেকে কাজ করতে হবে। সেই গোড়া থেকে কাজটা করার উদ্দেশ্য নিয়েই কিন্তু এই কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ।
এই কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপের যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখন থেকে যদি ছোটদের বা নতুন প্রজন্মকে রেসলিংয়ে ইনভলভ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়ন রেসলার বা ওয়েস্ট বেঙ্গল থেকেও আমরা পাবো যে যারা কিনা ভারতবর্ষকে গৌরবান্বিত করবে। এরপরে যে এই যে এটা যার মস্তিষ্ক প্রসূত, যিনি ওয়েস্ট বেঙ্গল রেসলিংটাকে ধরে রেখেছেন, মানে ওয়েস্ট বেঙ্গলের রেসলিংয়ের ধারক এবং বাহক 5 জেনারেশন যারা মানে যেনারা এই রেসলিংটাকে ওয়েস্ট বেঙ্গলে ধরে রেখেছেন, যিনি আগে আমাদের রেসলিংয়ের জেনারেল সেক্রেটারি ছিলেন, বর্তমানে রেসলিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, এবং ওনার লেখা একটা বই 5 জেনারেশন অন রেসলিং, এই যে বইটা, এই বইটার মানে ওনার লেখা এই যেটা কিডস রেসলিং এবং রেসলিংয়ের উন্নতিটা যেটা যার মস্তিষ্ক প্রসূত, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় অসিত কুমার সাহা স্যার, যিনি পুরো এই যে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি তার উদ্দেশ্যটা উনি ব্যক্ত করেন 7 থেকে 12। আমার নাম শোভন চক্রবর্তী। অসিত সাহা, বর্তমানে আমি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশন বোর্ডের মেম্বার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, এবং আমরা রাজ্যে এখন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করছি। তার কারণ এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে, আমি স্বইচ্ছায় সভাপতির পদ থেকে সরে ওই জায়গাটা আছে, যে জায়গাটা থেকে কোনো অসুবিধে নেই থাকার ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, যেগুলো করেছে। আপনি যে বইটা লিখেছেন এটা নিয়ে কী বলবেন? বই তো এটা তো প্রথম বই আমার পাবলিশড হয়েছে, এছাড়াও বেশ কয়েকটা বই আমি লিখেছি যেটা কোনো পাবলিশড হয়নি, খুব শীঘ্রই হবে। এটার মধ্যে যেটা আপনারা পাবেন বিগত 50 বছরের পুরনো কাহিনী, এবং কিছু আমার পরিবার, অনেকে হয়তো জানেন অনেকে জানেন না, পঞ্চম পুরুষ ধরে আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি ভারতবর্ষের কুস্তিকে এবং পশ্চিমবাংলার কুস্তিকে। আমার ছেলে ও হচ্ছে পঞ্চম প্রজন্ম রেসলিংয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোচ এবং রেফারি, বাট হি রিপ্রেজেন্ট অস্ট্রেলিয়া, ও সিডনিতে থাকে। লিগেসিটা কিন্তু এখন আমরা মেনটেন করছি, এবং কুস্তি আমার প্রাণ। কুস্তির জন্যে যা কিছু দরকার সেটা তো করতে হবে। তো আমার মনে হয়েছে এই যে কিডস রেসলিং আমরা করতে যাচ্ছি, এর কয়েকটা অর্থ আছে। আমার এদের বয়স 7, অল ইন্ডিয়া লেভেলে আমাদের প্রথম কুস্তি হয় আন্ডার 15, তাদের তুলে আনার চেষ্টা করি, তাহলে ঠিক 3 বছর বাদ ওরা কিন্তু আন্ডার 15-এর পার্টিসিপেট করতে পারছে, যেটা অল ইন্ডিয়ার প্রথম গেম। আমার মনে হয় আমাদের যে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাইলে এইটা সব থেকে বড় কাজ হবে আমাদের। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।